সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো, তুমি তোমার পিতামাতার কাছ থেকে সব সময় দোয়া নেবে যে হ্যাঁ আম্মা, আপনি আমার জন্য দোয়া করবেন, আব্বা আমার জন্য নামাজে দোয়া করবেন, আমি যেন হাফেজ আলেম হতে পারি। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বন্দেগী করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আসছে, তাছাড়া সূরা লুকমানের ভিতরে আসছে, সূরা আহকাফ যে সূরা তুমি মুখস্থ করতেছো 26 নাম্বার পারা, সেই পারার ভিতরে কিন্তু আসছে। হ্যাঁ, তো পিতামাতার সাথে যদি আমরা সৎ আচরণ করতে পারি এবং তাদের কাছ থেকে যদি আমরা দোয়া নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ বলা যায় তুমি হাফেজ হওয়ার ক্ষেত্রে তোমাকে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছো? পিতামাতার সাথে আমরা সব সময় সুন্দর আচরণ করার চেষ্টা করব এবং সব সময় দোয়া নেওয়ার চেষ্টা করব। আমরা বলবো যে আম্মা, আপনি আমার জন্য দোয়া করবেন, আব্বা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ঠিক আছে? এইভাবে যদি আমরা দোয়া নিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এই পৃথিবীতে একজন বড় আলেম হিসাবে, আলেমে রাব্বানি হিসেবে আল্লাহ তাআলা তোমাকে কবুল করবে। ঠিক আছে? বুঝতে পারছো? এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে 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 না। আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করে দিয়েছে যে তোমরা তোমাদের পিতামাতাকে কষ্ট দিও না। সূরা লুকমানের ভিতরে আসছে আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, আমার কৃতজ্ঞ আদায় করো এবং ওয়ালি ওয়ালিদাই, তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞশীল হও, তাদের কৃতজ্ঞতা আদায় করো। এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়ার কোনো অপশন আল্লাহ তাআলা রাখেন নাই। তাহলে আজকে আমরা সবক পড়লাম, 7 সবক পড়লাম। আমকটা তাহলে আমরা কালকে শুনতে পারি নাকি? কালকে শুনবো? তাহলে কালকে ইনশাআল্লাহ আমরা আমকটা শুনবো। আর আমরা আজকে সবকটা পড়লাম 8 লাইন প্রায়। ঠিক আছে, দোয়া রইল তোমার জন্য। খাবার খাইবা ঠিক মতো, স্বাস্থ্য ঠিক রাখবা এবং আমার জন্য দোয়া করবা, উস্তাদের জন্য, পিতামাতার জন্য, সকলের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ।